ক্লাস 12-এর মেয়েরা, আগের দিনের আমরা অনলাইন ক্লাসে ভূমিরূপ প্রক্রিয়া পড়া শুরু করেছিলাম এবং সেদিনের ক্লাসে আমরা জেনেছিলাম অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া এবং পর্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন অংশ সম্পর্কে। তো আজকে আমরা যেখান থেকে পড়া শুরু করব সেটা হলো কি ভৌমজলের কার্য, অর্থাৎ ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার। তো ভৌমজলের কার্য এটা সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি ভৌমজল কাকে বলে। তো ভূগর্ভস্থ জল যাকে আমরা কি বলছি গ্রাউন্ড ওয়াটার, সেটা নানা কারণে ভূপ্রকৃতি বিদ্যার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে কিন্তু স্থান লাভ করেছে। ভূগর্ভস্থ জল বিষয়ে যে সমস্ত গবেষণা হয়েছে বর্তমানে তার কিন্তু বিস্তার আরও বেশি হয়েছে এবং একে আমরা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অংশ হিসাবে পরিগণিত করতে পারি, যা বাড়িতত্ত্ব নামে পরিচিত, অর্থাৎ যাকে আমরা কি বলছি হাইড্রোলজি। ভূগর্ভস্থ জল একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পৃথিবীর প্রায় সর্বত্রই ভূগর্ভের জল পানীয় জল হিসাবে অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার এবং জলসেচের জন্যে কিন্তু ব্যবহার হয়ে আসছে বহু যুগ ধরে। মানুষ তার নিত্য প্রয়োজনীয় নানা প্রাণীর কার্য সম্পাদনে কিন্তু এই ভূগর্ভস্থ জলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে কিন্তু পেয়েও থাকি। এবার আমরা জানব যে ভৌম জল কাকে বলে, অর্থাৎ ডেফিনিশন অফ গ্রাউন্ড ওয়াটার। তো সাধারণভাবে সর্বপ্রকার জল যা ভূপৃষ্ঠের বা মাটির নিচে অর্থাৎ ভূ অভ্যন্তরে পাওয়া যাচ্ছে তাকেই আমরা কি বলছি ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। অর্থাৎ যে কোনো ধরনের জল যেটা ভূপৃষ্ঠের উপর পড়ে এবং মাটি চুয়ে সেটা ভূ অভ্যন্তরে যেখানে জলের একটা ভাণ্ডার গড়ে তোলে তাকেই আমরা কি বলছি ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এই যে ভূপৃষ্ঠের উপরে জল পড়ছে এবং সেটা ভূত্বকের নিচে অর্থাৎ ভূগর্ভের মাটি, রেগোলিথ এবং যে শিলার যে বিভিন্ন ছিদ্র বা শিলার যে রন্ধ্র তার মধ্যে যে সঞ্চিত হচ্ছে তাকেই আমরা কি বলছি ভৌম জল বা ভূ উপপৃষ্ঠীয় জল। ভূতাত্ত্বিক ডক্টর R.M. লোধা ভৌমজলের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞায় তিনি বলেছেন ওয়াটার দ্যাট অকুপাইজ পোর্স অ্যান্ড সয়েল বিলো দ্য সারফেস অ্যান্ড অ্যাবভ দ্য লেয়ার অফ ইমপারমেবল মেটেরিয়ালস ইজ কল্ড গ্রাউন্ড ওয়াটার। তো অভিকর্ষ যে টান অর্থাৎ অভিকর্ষীয় বলের প্রভাবে ভূপৃষ্ঠের উপরে পতিত হওয়া বৃষ্টির জল, বরফ গলা জল কিংবা নদীর প্রভৃতির যে জলের অংশ বয়ে যায় তার কিছু অংশ কি হয় ভূত্বকের ফাটলে কিংবা ছিদ্রের মধ্য দিয়ে ভূগর্ভে গিয়ে সঞ্চিত হয়। এই যে ভূগর্ভে সঞ্চিত হচ্ছে এই বিভিন্ন প্রকার যে জল তাকেই একত্রে আমরা কি বলছি ভৌম জল। সুতরাং আমরা কি বলতে পারি ভৌম জল হলো ভূগর্ভস্থ জলের অংশ যা অভিকর্ষীয় বলের দ্বারা প্রতিক্রিয়া করে শিলার ছিদ্রগুলোকে সম্পৃক্ত করে তোলে। তাহলে এটাই হলো কি আমাদের ভৌম জলের বা গ্রাউন্ড ওয়াটার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ডেফিনেশন বা সংজ্ঞা। এবার আমরা জানব ভূগর্ভস্থ জলস্তর বা ভৌম জলস্তর বা ভৌম জলের স্তর বলতে কী বোঝায় সেটা, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিল। তো ভূপৃষ্ঠের সামান্য নিচে
সর্বপ্রকার ছিদ্র বা ফাটলযুক্ত যে শিলা রয়েছে সেইগুলো কি হয়, জলে পরিপৃক্ত বা সম্পৃক্ত অবস্থায় থাকে। তো স্থায়ী সম্পৃক্ত স্তরে সঞ্চিত যে জল তাকেই আমরা সাধারণভাবে কি বলে থাকছি, ভূগর্ভস্থ জল বা ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার। স্থায়ী সম্পৃক্ত স্তরের সঞ্চিত জলরাশির শীর্ষ দেশগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ জলের যে সর্বোচ্চ মাথাগুলো রয়েছে সেই শীর্ষ দেশগুলোকে আমরা যদি যোগ করি, তাহলে যে কাল্পনিক রেখা আমরা পাবো সেই কাল্পনিক রেখাকেই আমরা কি বলবো, ভূগর্ভস্থ জলস্তর বা ভৌম জলস্তর। অর্থাৎ কি বলা যায়, ভৌমজলের উপরিপৃষ্ঠ বা ওপর সীমা বরাবর যে রেখা পাওয়া যাচ্ছে তাকেই আমরা কি বলছি, ভৌম জলস্তর বা ভৌম জলতল। এবার এটা আমরা কি জানলাম, যে ভৌম জলের যে সর্বোচ্চ যে সীমা সেটা জানলাম। তাহলে ভৌম জলস্তরের নিম্ন সীমা বলতে কি বোঝাবে, যে সাময়িক যে সম্পৃক্ত স্তর, সেই সাময়িক সম্পৃক্ত স্তর সংযোগকারী রেখাটি ভৌম জলের ঊর্ধ্বসীমা নির্দেশ করছে, তাই তো। এবং এই স্থায়ী সম্পৃক্ত স্তরের শীর্ষদেশ সংযোগকারী যে রেখা, সেই রেখাটাকেই আমরা কি বলছি, ভৌম জলস্তরের নিম্ন সীমা। এবার আমরা এই ভৌম জলস্তর বা ভৌম জলতলের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেব। তো ভৌম জলতল অর্থাৎ যে ওয়াটার টেবিল, সেটা পুকুর বা হ্রদ বা সমুদ্রের জলের তলের মতো সমতল বিশিষ্ট বা অনুভূমিক হয় না। জল যে একই তল বরাবর বা একেবারে সরল রেখায় থাকবে তা তো নয়, তাই জন্যে বলেছে যে সমতল বিশিষ্ট বা অনুভূমিক যে রেখা সেরকম কিন্তু হয় না। ভূমির উচ্চতা অনুসারে ভৌম জলস্তর বা ভৌম জলতল কি হয়, উঁচু নিচু হয়ে থাকে। ভূমির যেখানে উচ্চতা বেশি সেখানে উপরের দিকে অর্থাৎ উত্তল এবং উপত্যকার নিকটবর্তী অংশে নিচের দিকে অর্থাৎ অবতল রূপে অবস্থান করবে কি, এই ভৌম জলস্তর। ভৌম জল সেই দিকেই বয়ে যাওয়ার চেষ্টা করে যেদিকে ভৌম জলতল নিচের দিকে বেঁকে অবস্থান করে। আমরা জলের যে সাধারণ ধর্ম সেখানে আমরা কি জানি, জল উপরের দিক থেকে সবসময় নিচের দিকে নেমে আসে। তো এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটবে না। ভৌম জলতল কোনো স্থানে সাধারণত সারা বছর সমান উচ্চতায় অবস্থান করে না, কারণ যখন বৃষ্টির পরিমাণ বেশি হয় তখন ভূ অভ্যন্তরেও কিন্তু জলের সঞ্চয় বেড়ে যায়, তখন ভৌম যে জলস্তর তার উচ্চতাটা বাড়ে। আর যখন শুষ্ক ঋতু চলে অর্থাৎ বৃষ্টিপাত যখন কম হয় তখন মাটি তো খটখটে থাকেই, এবং মাটি যখন শুকনো এবং খটখটে থাকবে তখন ভূ অভ্যন্তরে জলের সঞ্চয় যে বেশি হবে না সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি। তখন কিন্তু এই ভৌম জলতলের যে উচ্চতা সেই উচ্চতা কিন্তু আর্দ্র অবস্থার মতো থাকবে না। ভৌমজলের পরিমাণ ভূপৃষ্ঠের মৃত্তিকার প্রকৃতি, সছিদ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতির উপর নির্ভর করছে। অর্থাৎ মাটি কতটা শক্ত বা নরম অর্থাৎ কোমল শিলা রয়েছে বা না কঠিন শিলা রয়েছে তার উপর যেমন নির্ভর করে, সেরকম মাটিতে যদি রন্ধ্র বা ছিদ্র বেশি থাকে তাহলে কিন্তু জল বেশি চুয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে, ফলে ভৌমজলের যে ভাণ্ডার সেটা কিন্তু সমৃদ্ধ হবে। আর বৃষ্টিপাত যেখানে বেশি হয় সেখানেও কিন্তু ভৌমজলের ভাণ্ডার সমৃদ্ধ হয়। বিপরীতক্রমে যেখানে শুষ্ক অঞ্চল বা বৃষ্টিপাত যেখানে প্রায় হয় না বললেই চলে বা বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, সেখানে কিন্তু ভৌমজলের সঞ্চয় কিন্তু খুব কম হয়।
এবার আমরা ভৌম জলাধার বা অ্যাকুইফার সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নিই যে অ্যাকুইফার বলতে কী বোঝায়। তো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর সাধারণত কেমনভাবে থাকে, সমান্তরালভাবে যদি অবস্থান করে, তবে প্রবেশ্য শিলাস্তর থেকে কি হবে, জল চুয়ে চুয়ে অভিকর্ষজ টানে নিচের দিকে অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত প্রবাহিত হবে। তো এর নিচে কিন্তু আর জল যেতে পারে না, কারণ প্রবেশ্য শিলাস্তরে এসে জল কিন্তু আটকে গেছে। ফলে ধীরে ধীরে প্রবেশ্য শিলাস্তরটা কি হচ্ছে, এই শিলাস্তরটা অর্থাৎ এই প্রবেশ্য শিলাস্তরটা কি হচ্ছে, জলপূর্ণ হয়ে উঠছে। ভৌমজল ধারণকারী বা ভৌম জলপূর্ণ এইসব প্রবেশ্য যে শিলাস্তর তাকেই আমরা কি বলছি, অ্যাকুইফার। তো স্বরন্ধ্র বা অসংখ্য ছিদ্রে পূর্ণ যে বেলে পাথর আছে, সেই বেলে পাথর কিন্তু এই অ্যাকুইফার গঠনের জন্য সবচেয়ে অনুকূল। এবার আমরা জানব কি এই যে অ্যাকুইফার, এই অ্যাকুইফার কথাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, অর্থাৎ অরিজিন অফ দ্য টার্ম অ্যাকুইফার। ল্যাটিন শব্দ থেকেই এই ইংরাজি অ্যাকুইফার কথার উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ অ্যাকোয়া, যার অর্থ হচ্ছে কি জল, আর ফের শব্দ থেকে ফেরি, যার অর্থ হচ্ছে কি বহন করা, এবং তার থেকেই ফেরো শব্দের অর্থ আই বিয়ার বা আমি ধারণ করি, এই শব্দের উৎপত্তি হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, ভূগর্ভের যে স্তর জল ধারণ করে সেই স্তরকেই আমরা কি বলবো, অ্যাকুইফার বলবো। সুতরাং অ্যাকুইফার হলো ভৌম জল বহনকারী বা ভৌম জলবাহী একটা স্তর। ভূগর্ভের নিচে যেখানে সম্পৃক্ত স্তর রয়েছে, সেই সম্পৃক্ত স্তরেই অ্যাকুইফার বা ভৌম জলাধার গড়ে ওঠে। এই যে অ্যাকুইফার, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি কি? প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তাহলেই অ্যাকুইফার সৃষ্টি হয়। ভূগর্ভের যত গভীরে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান থাকে ততই কি হয়, অ্যাকুইফার আকৃতিতে বড় হয়। প্রবেশ্য শিলাস্তরের খুব কাছেই বা ভূগর্ভের সামান্য নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করে তাহলে কি হবে, অ্যাকুইফারের আকৃতি ছোট হবে। আর শিলার অনুশ্রবণ হারের উপর অ্যাকুইফারের প্রকৃতি নির্ভর করে। যেমন কি, কঠিন শিলায় অনুশ্রবণ প্রক্রিয়ায় ভৌমজল প্রবেশের পরিমাণ কেমন হয়, কম হয়, সেই জন্যে অ্যাকুইফার আকৃতিতে কেমন হবে, ক্ষুদ্রাকৃতির হবে। আবার কোমল শিলায় অনুশ্রবণ প্রক্রিয়া অর্থাৎ জল প্রবেশের ক্ষমতা বেশি থাকার জন্য ভৌমজল প্রবেশের পরিমাণ বেশি হবে এবং অ্যাকুইফার কেমন হবে, বৃহৎ আকৃতির হবে। এবার আমরা বিভিন্ন প্রকার অ্যাকুইফার সম্পর্কে জেনে নেব। তো বিভিন্ন ভূতাত্ত্বিক গঠনে বিভিন্ন ধরনের অ্যাকুইফার বা বিভিন্ন ধরনের ভৌম জলাধার গড়ে ওঠে। তো ভূগর্ভস্থ শিলাস্তরের গঠনের জন্য অনেক সময় কি হয়, একই অঞ্চলে অধিক সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাকুইফারকে সংযুক্ত থাকতে দেখা যায়। তো এই অ্যাকুইফারকে মৃত্তিকার জলধারণ ক্ষমতা অনুসারে কটা ভাগে ভাগ করা যাচ্ছে, 4টে ভাগে ভাগ করা যাচ্ছে। সেই 4টে ভাগ কি কি? প্রথমটা হচ্ছে কি আবদ্ধ অ্যাকুইফার, যাকে ইংরাজিতে আমরা কি বলছি, ক্লোজড অ্যাকুইফার। দ্বিতীয়টা হচ্ছে মুক্ত অ্যাকুইফার বা মুক্ত ভৌম জলাধার, যাকে আমরা কি বলছি ইংরাজিতে আনকনফাইন্ড অ্যাকুইফার। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্থানীয় অ্যাকুইফার। আর
চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে কি ছিদ্রযুক্ত অ্যাকুইফার। এবার আমরা একে একে এই যে বিভিন্ন ধরনের অ্যাকুইফারের কথা আমি বললাম সেইগুলো সম্পর্কে জেনে নেব। তো প্রথমে জেনে নেওয়া যাক আবদ্ধ অ্যাকুইফার বলতে কি বোঝায়, বা যাকে আমরা ইংরেজিতে কি বলছি, কনফাইন্ড বা ক্লোজড অ্যাকুইফার। তো দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যভাগে, অর্থাৎ এই দেখো এই একটা অপ্রবেশ্য শিলাস্তর আর এই একটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী জলপূর্ণ যে প্রবেশ্য শিলাস্তর তাকেই আমরা কি বলছি, আবদ্ধ অ্যাকুইফার। এই স্তরে কি হচ্ছে, যে সঞ্চিত যে জল থাকছে সেই সঞ্চিত জল প্রচণ্ড চাপযুক্ত অবস্থায় থাকে, এজন্য একে আবার কি বলা হচ্ছে, চাপগত জলাধারও বলা হয়। অনেকে একে আবার কি বলেন, আর্টিজিও অ্যাকুইফারও বলে থাকেন। এই যে আবদ্ধ অ্যাকুইফার বা আবদ্ধ যে জলাধার, সেই জলাধারে চাপযুক্ত অবস্থায় জলের সীমারেখা যতটা পর্যন্ত উপরে ওঠে তাকে আমরা কি বলছি, পিজোমেট্রিক পৃষ্ঠ। কি বলছি, পিজোমেট্রিক পৃষ্ঠ। আবদ্ধ অ্যাকুইফার স্তরের যদি নলকূপ আমরা বসাই বা নলকূপ যদি খনন করা হয় তাহলে কি হবে, জলের ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে, জলের যে ঊর্ধ্বমুখী চাপ সেই জলের ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে পাম্প ছাড়াই ওই নলকূপ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসবে বা নির্গত হবে। ফলে কি হবে, এই ধরনের আবদ্ধ অ্যাকুইফারে আর্টেজিও কূপ সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে, বা আর্টেজিও কূপ এই ধরনের শিলাস্তরে সৃষ্টি হয়ে থাকে। এবার পরবর্তী যে অ্যাকুইফার সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কি মুক্ত অ্যাকুইফার বা অনাবদ্ধ অ্যাকুইফার, বা যাকে ইংরেজিতে আমরা কি বলছি, আনকনফাইন্ড অর ফ্রি অ্যাকুইফার। তো অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে, মানে এটা অপ্রবেশ্য শিলাস্তর, তার উপরে যে প্রবেশ্য শিলাস্তর রয়েছে সেই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যখন অ্যাকুইফার বা জলবাহী স্তর গঠিত হয় তখন তাকে আমরা কি বলছি, মুক্ত বা অনাবদ্ধ অ্যাকুইফার। এই যে অ্যাকুইফার তার কি বৈশিষ্ট্য রয়েছে, এই প্রকার জলবাহী স্তরের একটি জলপীঠ থাকে যা সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বসীমানা নির্দেশ করে, এবং অপরদিকে অপ্রবেশ্য বা প্রায় অপ্রবেশ্য শিলাস্তরটি জলস্তরের কোন সীমা নির্দেশ করে, নিম্ন সীমা নির্দেশ করে। কাদা পাথর, শেল, চুনাপাথর, আগ্নেয়শিলা কিংবা ভূমিশিলা অপ্রবেশ্য স্তর গঠন করে। জলের পরিপূরণ, ক্ষরণ বা নির্গমন পাম্পের মাধ্যমে জলের উত্তোলন এবং শিলার প্রবেশ্যতার উপর জলপীঠের ঢেউ খেলানো আকৃতি, এই দেখো জলপীঠের ঢেউ খেলানো আকৃতি বা ঢালের প্রকৃতি কী হয়, নির্ভর করে। মুক্ত অ্যাকুইফারে একটি স্থায়ী জলপীঠ থাকে যার নিচে কি হয়, জলের হ্রাস প্রায় ঘটেই না, অর্থাৎ একটা মুক্ত জলপীঠ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং তার নিচে জলের কিন্তু কোনো হ্রাস ঘটে না। এবার আমরা স্থানীয় অ্যাকুইফার, যাকে আবার কি বলা হচ্ছে, উচ্চাসীন বা পার্চড অ্যাকুইফারও বলা হয়ে থাকছে, এটা সম্পর্কে এবার আমরা জানব। তো মুক্ত যে অ্যাকুইফার, এই দেখো মুক্ত অ্যাকুইফার বা জলবাহী স্তরের অভ্যন্তরে জলপীঠের উপরে, এটাকে যদি আমরা জলপীঠ বলি, জলপীঠের উপরে বা প্রধান যে ভৌম জলস্তর রয়েছে তার উপরে অনেক সময় স্বল্প পরিসর, মানে অল্প জায়গা জুড়ে কেমন আকারে লেন্সের বা চামচের আকৃতি বিশিষ্ট
অপ্রবেশ্য শিলাস্তর যদি অবস্থান করে এবং এই রকম অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে সেখানে কিছু পরিমাণ ভৌম জল সঞ্চিত হয় এবং মূল জলতল থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। দেখো, কারোর সাথে কোনো সংযোগ নেই, সেটা বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু রয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করে এবং একটা ভৌম জলের আধার সৃষ্টি হয়। এই ধরনের যে পৃথক জলবাহী শিলাস্তর তাকেই আমরা কি বলছি? স্থানীয় বা পার্চড অ্যাকুইফার। এবার এই অ্যাকুইফারে চতুর্থ যে ভাগ রয়েছে সেটা হচ্ছে কি ছিদ্রযুক্ত অ্যাকুইফার, যাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? লিকি অ্যাকুইফার। সেটা সম্পর্কে জানব। কোনো আবদ্ধ বা মুক্ত অ্যাকুইফার পার্শ্ববর্তী উপসম্পৃক্ত স্তরের মাধ্যমে জল লাভ করে বা হ্রাস করে। এই ধরনের যে অ্যাকুইফার তাকেই আমরা কি বলছি? ছিদ্রযুক্ত অ্যাকুইফার বা লিকি অ্যাকুইফার। এছাড়াও আরও কয়েকটা জলবাহী স্তর কিন্তু লক্ষ্য করা যায়। সেইগুলো হচ্ছে কি কি? স্বল্প জলবাহী স্তর বা অ্যাকুইটার্ড, জলরোধক স্তর বা অ্যাকুইফিউজ এবং নিম্ন জলবাহী স্তর বা অ্যাকুইক্লুড। তো স্বল্প জলবাহী স্তর বা অ্যাকুইটার্ড কি? ভূ অভ্যন্তরে কোনো শিলাস্তরের প্রবেশ্যতা যখন খুব কম হয় তখন সে আর জল বহন করার ক্ষমতা রাখতে পারে না। তখন এই স্তর থেকে যে জলটা পাওয়া যায় সেই জলের প্রাপ্যতা কিন্তু খুব কম হয়। কিন্তু ভৌমজল সংরক্ষণে এই স্তর বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। একেই আমরা কি বলছি? অ্যাকুইটার্ড। মূলত কাদাবালি মিশ্রিত স্তরেই কিন্তু এই অ্যাকুইটার্ড সৃষ্টি হয়ে থাকে। এই যে স্তর, সেই স্তরের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। কি কি সেগুলো? জল পরিবহনে অক্ষম বলে এই স্তরে কূপ অর্থাৎ নলকূপ বা প্রস্রবণ সৃষ্টি হয় না। এটি জলবাহী ও জলরোধক স্তরের মধ্যবর্তী প্রকৃতির একটা স্তর। খুব স্বল্প পরিমাণ জল সংরক্ষণ করে বলে এই স্তর থেকে নলকূপে জল সঞ্চারিত হয় না। এরপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি জলরোধক স্তর বা অ্যাকুইফিউজ। ভূ অভ্যন্তরে কোনো শিলাস্তরের প্রবেশ্যতা যদি কম হয় বা স্বল্প ছিদ্র বিশিষ্ট যদি শিলাস্তর থাকে তাহলে তা জল শোষণ করতে পারে এবং শোষণ যেমন কম করবে সেরকম জল সরবরাহ কম করবে। একেই আমরা কি বলছি? অ্যাকুইফিউজ। মূলত গ্রানাইট এবং ব্যাসল্ট শিলাস্তরে কিন্তু এই অ্যাকুইফিউজ গড়ে ওঠে। এই যে জল রোধক যে স্তর সেটা ভৌম জল পরিবহন এবং সরবরাহ করতে পারে না এবং এই স্তরের প্রবেশ্যতাও কিন্তু যথেষ্ট কম। এরপরে রয়েছে কি নিম্ন জলবাহী স্তর বা অ্যাকুইক্লুড। স্বল্প ছিদ্রতা বিশিষ্ট শিলা দ্বারা গঠিত স্তর কি হয়? অতি ধীরে ধীরে জল শোষণ করতে পারে, কিন্তু জলের পরিমাণ এতটাই কম হয় যে তাতে কিন্তু কূপ বা নলকূপ খনন করলে সেখান থেকে জল পাওয়া সম্ভব হয় না। একেই আমরা কি বলছি? অ্যাকুইক্লুড। কাদা পাথর ও শেল জাতীয় শিলাস্তরেই কিন্তু এই অ্যাকুইক্লুড বা নিম্ন জলবাহী স্তর গড়ে ওঠে। এই শিলাস্তর জল ধারণ করতে সক্ষম হলেও জল সরবরাহ করতে কি অক্ষম। এই শিলাস্তর অ্যাকুইফারকে বেষ্টন করে থাকে বলে অ্যাকুইফারে জল সঞ্চিত অবস্থায় থাকে। এই শিলাস্তরে যদি আমরা কূপ বা নলকূপ খনন করেও থাকি তাহলে সেখানে জলের প্রাপ্যতা কিন্তু খুব কম হবে।